नमस्कार। এই সপ্তাহ আপনাদের কেমন যাবে প্রত্যেকটা রাশির এবং লগ্নের সেই বিষয়ে আগাম প্রেডিকশন করার চেষ্টা করছি। তবে প্রত্যেকবারের মতন এটাও বলবো যে অরিজিনাল ভাবে জানতে গেলে পূর্ণাঙ্গ হরোস্কোপ দেখতে হয়, মানে ডেট, টাইম, প্লেস এগুলো দেখতে হয়। তার থেকে যে হরোস্কোপ বেরোয় সেই হরোস্কোপের গণনা হচ্ছে অনেকাংশে বেশি পরিমাণে মেলে। আমি বলি ভাগ্য মানে পুরো ভাগ্য না, ভাগ্যের সাথে কর্ম এবং কর্মের সাথে যুক্ত আছে ডিসিশন। কি ডিসিশন নিলাম, কখন আমি একটু এগিয়ে খেললাম, কখন একটু পিছিয়ে খেললাম, কখন আগ বাড়িয়ে জোর দিলাম, কখন নিজেকে সমঝোতার রাস্তায় চলে এলাম, নরম হয়ে গেলাম বা একটু পিছু হটলাম, এই প্ল্যানিংগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি করে দেয়। এর দ্বারা কিন্তু ভাগ্যের যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট অনেকাংশে কিন্তু ফেভার আনা সম্ভব। তার জন্যই এই প্রেডিকশান। আমি প্রথম বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা কটা রাশি এবং লগ্ন নিয়ে যখন প্রেডিকশান করছি, আপনি রাশি হিসাবে 70 ভাগ বিচার করবেন, লগ্ন হিসাবে 30 ভাগ বিচার করবেন। ধরুন আপনার মেষ রাশি, সিংহ লগ্ন, তাহলে সিংহ লগ্ন সম্বন্ধে যা বলবো সেটাকে 30 ভাগ ধরবেন, এবং মেষ রাশি সম্বন্ধে যেটা বলবো সেটা 70 ভাগ ধরবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য বলবো এই সপ্তাহে আপনি অত্যন্ত স্পষ্টভাষী হয়ে উঠবেন। স্পষ্টভাষী হয়ে ওঠার জন্য বিপত্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কোনো কুচক্র বা কোনো একটা আপনার এগেস্টে কোনো কুচক্র কিন্তু তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। আপনার শত্রুদের বন্ধু করে নিন। শত্রুদের এখন কিন্তু খুব নম্র হয়ে চলার চেষ্টা করুন। তো বেশি স্পষ্টভাষী, বেশি ডোমিনেটিং অ্যাটিটিউড, জোর করে কিছু কাজ করে নেবো, এগুলো করতে যাবেন না, করলে কিন্তু বিপদে পড়বেন। কেউ নাটক করে আপনার কাছে সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু আদৌ কি সে সত্যি সাহায্য করবে এই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন। সাহায্য নেওয়ার আগে 4 বার চিন্তা করুন। মাথা গরম হবে প্রচুর, কিন্তু মাথা গরম করবেন না। গ্রহ নক্ষত্র এখন এমন আছে আপনার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাবে, মাথা কিন্তু গরম করবেন না। বিপরীত জেন্ডার থেকে সাবধান থাকুন, মানে আপনি পুরুষ হলে নারীর থেকে সাবধান থাকুন, নারী হলে পুরুষ থেকে সাবধান থাকুন। সেখান থেকে কিন্তু কোনো গোলযোগ আসতে পারে। কাজের মধ্যে বাধা থাকবে, উন্নতিতে বাধা দিয়ে কিন্তু এগোবে। সময়টা কিন্তু খুব ফেভারেবল হবে এমন নয়। সপ্তাহের প্রথম 2 দিন মতন সময়টা একটু ফেভারে যাবে, কিছু কিছু সাকসেস আসবে, মনে আশা আসবে, মনটা ফুরফুরে হবে। কিন্তু সপ্তাহের মধ্যভাগ কিন্তু খারাপ যাবে। মধ্যভাগে অশান্তি, কোনো একটা কুচক্রে জড়িয়ে যাওয়া, কোনো একটা ট্রাভেলের মধ্যে জড়িয়ে যাওয়া, অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়া, মানহানি হওয়া, এগুলোর চান্স কিন্তু রয়েছে সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকে কোনো একটা কাজ করতে গেলে সেটা ডিলে হয়ে গেল, যে আপনাকে আশা দিয়েছিল সে আশাটা ঠিকভাবে পূরণ করলো না, বা বিরুদ্ধচারণ করলো, বা আপনার মনোমতো কোনো ঘটনা ঘটলো না। সপ্তাহের শেষ দিকে, শেষের দিনগুলো কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জন্য কিন্তু খুব একটা শুভ নয়, একটু বাধার যোগ আছে। এবার চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্ন। বৃষ রাশি বা বৃষ লগ্নের হেলথের দিকে নজর রাখুন। হেলথ কিন্তু এখন একটু খারাপ যাওয়ার চান্স আছে। উন্নতির সময়, নতুন যোগাযোগ আসার সময় কিন্তু উন্নতিগুলো একটু লেটে করে হবে। মানে আপনি যে উন্নতিগুলো ভাবছেন তার সুযোগ পাচ্ছেন, সেটা ফলপ্রসূ হতে হতে কিন্তু নেক্সট ইয়ার 2026। ব্লাড রিলেটেড কারোর সাথে কিছু অশান্তি আসতে পারে, গুরুজন বা কোনো প্রিয়জনকে নিয়ে চিন্তা আসতে পারে, কোনো মেডিকেল ইস্যু আসতে পারে। বেফাঁস কথা বলে দিয়ে বা কাউকে অতিরিক্ত হেল্প করতে গিয়ে বিপদে পড়তে পারেন। কিছু ভুল লাস্ট ইয়ারে করেছেন, তার মাসুল কিন্তু আগামী এই সময়টা যে আসছে 2-3 মাস, সেই সময় কিন্তু আপনাকে দিতে হতে পারে। এই সপ্তাহ থেকে কিন্তু সেটা শুরু হচ্ছে। যে কোনো কাজে বাধা হবে, দেরি হবে, এবং দাম্পত্য জীবনে কিছু কষ্ট, অশান্তি, ঝগড়া এগুলো কিন্তু আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে হঠাৎ করে অর্থ খরচা হয়ে যাওয়া, যে কাজে যাবেন সে কাজে বাধা, বিপত্তি, টাকা পয়সা নষ্ট হওয়া, এগুলোর যোগ কিন্তু রয়েছে। তবে টাকা পয়সার আমদানির জায়গাও কিন্তু তৈরি আছে, কিন্তু নষ্ট হওয়ার যোগও কিন্তু রয়েছে। আজে বাজে পয়সা খরচা হয়ে যাওয়া সপ্তাহের প্রথম 2 দিন। সপ্তাহের মধ্যভাগটা আপনার জন্য খুব শুভ। যে কাজে হাত দেবেন অনেক মনোবাঞ্ছা পূর্ণ হবে, বৃষ রাশি বা বৃষ লগ্নের। আর সপ্তাহের শেষ দিকে, শেষ 2 দিন বা 2-3টে দিন, কিন্তু সপ্তাহের শেষ দিকটা বেফাঁস মন্তব্যে বাধা আসতে পারে, শত্রুতা চলে আসতে পারে, ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, পরিবারের কারোর সাথে অশান্তির মধ্যে জড়িয়ে পড়লেন, কাজের জায়গা অশান্তির মধ্যে জড়িয়ে পড়লেন, অফিস পলিটিক্সে জড়িয়ে পড়লেন, বৃষ রাশি বা বৃষ লগ্ন। এবার চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্ন। শরীরের দিকে খেয়াল রাখুন। আর্থিক উন্নতির যোগ, নতুন নতুন সুখবর, নতুন টাকা অর্থ রোজগারের সুযোগ কিন্তু আসবে। যারা পেশা বা ব্যবসাতে রয়েছেন, হঠাৎ উন্নতির সুযোগ, মনটা খুব ভালো থাকবে। শত্রুতা থাকবে কিন্তু কিছু ক্ষতি করতে পারবে না। যারা উচ্চশিক্ষা করতে যাচ্ছেন, মিথুন রাশি বা মিথুন লগ্ন, তাদের কিন্তু বাধা হওয়ার চান্স। সপ্তাহ শুরুর দিকে দীর্ঘ পরিকল্পিত কোনো কাজে সাকসেস,
সপ্তাহ শুরুর দিকে খুব কর্ম ব্যস্ততার সময় প্রচুর কাজের চাপ থাকবে, কাজে ব্যস্ত থাকবেন এবং কাজগুলো ঠিকভাবে সমাধান করতে পারবেন। সপ্তাহ শুরুর দিকটা কিন্তু বেশ ভালো যাবে। সপ্তাহের মধ্যভাগে আবল তাবল খরচা হয়ে যাবে, টাকা ধরে রাখতে পারবেন না, বা রাস্তাঘাটে কোনো বিপত্তি আসতে পারে, সাবধানে চলাফেরা করবেন। সপ্তাহের মধ্যভাগটা একটু সময়টা একটু অনিশ্চিত মতন হতে পারে। সপ্তাহের শেষ দিকটা কিন্তু আবার ভালো। মিথুন রাশি, মিথুন লগ্ন, যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস হবে। কোনো বড় সুযোগ আসতে পারে, কোনো বড় অর্থের ডিল হতে পারে, কোনো একটা নতুন যোগাযোগ আসতে পারে, নতুন সাকসেস আসার চান্স সপ্তাহের শেষ দিকে মিথুন রাশি বা মিথুন লগ্ন। এবার চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন। শত্রুতার ভয়, ঝঞ্ঝাটের ভয়, ট্রাবলের ভয়, বেশি মাথা গরম করে জোর করে কোনো কাজ করতে গেলেন, দাবিয়ে কোনো কাজ করতে গেলেন, বিপত্তি হবে। কিন্তু মাথা গরম করবেন না, বিপদ আসতে পারে। তবে অর্থ লাভের যোগ আছে। আটকে থাকা কাজ, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সাফল্যের দিকে এগোবে। কিছু ঝঞ্ঝাট আসবে, শরীর ঠিক নেই, উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। হাল ছেড়ে দেবেন না, মনের জোর রাখুন, আপনার ফরে আসবে, কিন্তু মাথা গরম করবেন না। পরিস্থিতি আপনার ফেভার করবে যদি খুব বুদ্ধি করে চলেন, মাথা ঠান্ডা করে চলেন, বুদ্ধি করে কাজ করেন। যখন হোয়াটসঅ্যাপ, SMS, ফোন কল খুব বুদ্ধি করে করবেন, বুদ্ধি করে লোকের সাথে কথা বলবেন, চেষ্টার দ্বারা উন্নতি হবে। কথাবার্তা খুব বুঝে বলুন, কথাবার্তার মাধ্যমে শত্রুতা। সপ্তাহের শুরুর দিকে প্রথম দুদিন কিন্তু আপনার ফেভারে থাকবে না পরিস্থিতি। অনেক আজে বাজে খরচা, ঝঞ্ঝাট, ট্রাবল, অশান্তি, অর্থকষ্ট বা কোনো একটা টাকা বেরিয়ে যাওয়া, কেউ অতিরিক্ত চাপ দিল আপনাকে, ভুল বোঝাবুঝি, কেউ মানহানি করলো, এরূপ ঘটনা কিন্তু ঘটতে পারে। সপ্তাহের মধ্যভাগটা আপনার ফেভারে থাকবে, যে কাজে হাত দেবেন অনেকাংশে সফলতা পাবেন। সপ্তাহের শেষ দিকটা আবার ভুল বোঝাবুঝি, অশান্তি, অর্থ খরচের সময়। চলে আছে সিংহ রাশি বা সিংহ লগ্ন। দীর্ঘ বহুদিনের বাজে সময় থেকে এবার মুক্তি লাভের সময়, ভালো সময়ের দিকে আপনি এগোচ্ছেন। আশা পূরণ হতে চলেছে, পাওয়ার আপনার বাড়বে, নিজের মান সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে কাজে সাকসেস চাইছেন সে কাজে সাকসেস হওয়ার জায়গায় আপনি এগিয়ে যাচ্ছেন। এবার কিন্তু আপনার লাক আপনার ফেভারে, অনেক কিছু ঘটনা আপনার ফেভারে ঘটতে আরম্ভ করবে। প্রচুর অর্থ খরচ করেছেন, অর্থ নষ্ট হয়েছে, সম্মান নষ্ট করেছেন, শত্রুতার ভয় এসছে, ট্রাবল এসছে, মানহানি হয়েছে, লোকের কাছে হাত জোর করতে হয়েছে। এবার কিন্তু সময় আপনার ফেভারে, নানা রকম দিক থেকে সাফল্য পাবেন। এবার আপনার কথাই কিন্তু ঘটনা ঘটবে। তবে ঢাইয়া চলছে, সিংহ রাশি এবং ধনুরাশির ঢাইয়া চলছে, বা সিংহ লগ্ন ধনুলগ্নের ঢাইয়া চলছে। সময় যে খুব ভালো এমন নয়, মানে এই যে ভালো বললাম এর জন্য লাফালাফি করার কোনো কারণ নেই, কারণ শনির ঢাইয়াটা কিন্তু রয়েছে, ঢাইয়ার একটা চাপ বা মার কিন্তু রয়েছে। তবুও তার মধ্যে কিছু রিলিফ আসার চান্স, অর্থ রোজগারের সুযোগ, কিছু ফেভারেবল ঘটনা ঘটবে, অনেক কিছু পরিস্থিতি আপনার ফেভারে আসতে চলেছে। শত্রুরা যারা নখ দাঁত বার করছিল তাদের সেই নখ দাঁত আপনি কেটে দিতে পারবেন, পরিস্থিতি আপনার ফেভারে। রিলেশনশিপ ঠিক করে চলুন, বাঁচিয়ে চলুন, পরিস্থিতি আপনার ঠিক থাকবে। আপনি স্বামী হলে স্ত্রীর যত্ন নিন, স্ত্রী হলে স্বামীর যত্ন নিন। বাড়ির পরিস্থিতি ঠান্ডা রাখুন, বাড়ির মেম্বারদের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে পরিস্থিতি কিন্তু আপনার ফেভারে চলে আসবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন। সপ্তাহের শুরুর দিকে কিছু সুখবর, মনোবল বৃদ্ধি, উন্নতি, দূর থেকে কোনো ভালো সুযোগ, আনন্দ, মনটা ফুরফুরে হয়ে যাওয়া, এই যোগটা রয়েছে। সপ্তাহের মধ্য দিকে খরচা বাড়বে, ঝঞ্ঝাট আসবে, কোনো রকম ট্রাবলের মধ্যে জড়াতে পারেন, কোনো অর্থ খরচা, লোকের সাথে ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো আসতে পারে সপ্তাহের মধ্যভাগ। আবার সপ্তাহের শেষ দিকটা আপনার ফেভারে চলে আসবে, সিংহ রাশি বা সিংহ লগ্ন। কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের লাস্ট 3-4 মাস যে অত্যন্ত খারাপ চলছিল, সেই খারাপ সময়ের কালো পর্দা কিন্তু সরে গেল কিছুটা। শরীরের দিকে খেয়াল রাখুন, শরীর কিন্তু খারাপ হওয়ার চান্স, লোয়ার পোর্শনে কোনো রোগ ব্যাধি হওয়ার চান্স থাকছে, কোল্ড অ্যান্ড কাফ, হজমের প্রবলেম কিন্তু আসতে পারে। এবং ব্লাড টেস্ট করে নেবেন, যারা মেডিকেলি কিছু ভুগছেন, ব্লাড টেস্ট এগুলো করুন, সেখান থেকে কিন্তু ডাক্তারি পরামর্শ আপনার নেওয়ার দরকার। কন্যা রাশি বা কন্যা লগ্ন, সত্যি ট্রাবল, সব সময় ট্রাবলের মধ্যে চলছেন, জলের মতন টাকা বেরোতে পারে, প্রচুর খরচ হতে পারে। যে সেভিংস করতে চাইছেন সেই সেভিংস কিন্তু করতে পারবেন না, উটকো ঝামেলা বাড়বে, ট্রাবল বাড়বে, মানহানি হওয়ার চান্স। রাস্তাঘাটে কোনো ট্রাবল থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, কাজের জায়গায় চুপচাপ থাকুন, পরিস্থিতি কিন্তু আপনার ফেভারে না, বিপত্তি সুযোগ ঘটনা। গুরুজনদের সঙ্গে মতান্তর বা তাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স। নানারূপ কাজে বাধা এবং বাধা, কন্যা রাশি বা কন্যা লগ্ন। অশান্তি, ঝগড়া, ঝামেলা আসতে পারে এবং আপনার মনের ওপর অত্যন্ত চাপ চলার চান্স আছে। সম্পত্তি নিয়ে চিন্তা আসার চান্স। রিলেশনশিপ কিন্তু ঠিকঠাক যাবে না। ব্লাড রিলেটেড কেউ বা প্রতিবেশী বা বন্ধু, এদের থেকে কিন্তু ট্রাবল আসতে পারে। উচ্চ শিক্ষায় বাধা হওয়ার চান্স। বিদেশের সঙ্গে জড়িয়ে থাকা যারা কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, বা দূরের থেকে যারা কাজকর্ম করছেন,
সেখানে কিন্তু কিছু বাধা আসতে পারে। দাম্পত্য জীবন ইগো ক্লাস, কষ্ট, ঝঞ্ঝাট, ট্রাবল আসতে পারে। সপ্তাহের শুরুর দিকটা অর্থাৎ সপ্তাহের যে প্রথম দুদিন সময়টা ফেভারে যাবে, আশা পূরণ হবে, কাজে সাকসেস হবে। সপ্তাহের মধ্যভাগটাও কিন্তু আপনার ফেভারেই থাকবে, অনেক অনেক আশা পূরণ হবে। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনার পক্ষে ভালো। কিন্তু সপ্তাহের শেষের দুদিন বেস্ট ট্রাবল। এই সপ্তাহের শেষের দুদিন কন্যা রাশি বা কন্যা লগ্ন মিলিয়ে দেখবেন বেস্ট ট্রাবল চলবে। সপ্তাহের শেষের দু-তিন দিন বেস্ট ট্রাবলের মধ্যে পড়বেন কন্যা রাশি বা কন্যা লগ্ন। তুলা রাশি বা তুলা লগ্ন, হঠাৎ করে বিপত্তি, হঠাৎ করে বিপদ, দাম্পত্য অসন্তোষ, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। শত্রুতা, বাধা এবং ঝঞ্ঝাট কিন্তু আসবে। মান হানি হওয়ার মতন চান্স, মেডিকেল এক্সপেন্সেস হঠাৎ করে আসতে পারে। কোনো আইনত বাধা বা জটিলতা আসবে যাদের খারাপ দশা চলছে। কোনো কোর্ট কাচারি, পুলিশ কেস, থানা এগুলো কিন্তু আসতে পারে। তুলা রাশি বা তুলা লগ্ন যাদের খারাপ দশা চলছে, যা খাটবেন তার পূর্ণাঙ্গ রেজাল্ট কিন্তু এ সপ্তাহে পাবেন না, দেরি হবে। আপনি উদাসীন হয়ে পড়বেন, মন খারাপ হওয়ার চান্স, ধৈর্য ধারণ করুন। বদনাম আসার চান্স রয়েছে, খুব বুঝে কথা বলুন, বুঝে কাজ করুন। সংকট আসছে, তবে এটাও বলবো তুলা রাশির সংকট আগেও এসছে বা তুলা লগ্নের সংকট আগেও এসছে, সংকট কাটিয়ে উঠেছেন। সপ্তাহের প্রথম দুদিন কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের টেনশন চলবে, বেশ টেনশনের মধ্যে কাটবেন। ক্লান্তি, দূর ভ্রমণে বা দূর কাজে বাধা দিয়ে এগোতে হবে, অনেক পরিশ্রম করে এগোতে হবে। সপ্তাহের শুরুর দিকটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জন্য শুভ নয়। সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ দিকটা বেশ শুভ। সপ্তাহের মধ্যভাগ এবং শেষ দিকে অনেক কিছু আশা পূরণ হবে, বাধা বিপত্তির মধ্যেও কিছু সুখবর পাবেন। সপ্তাহের শেষের যে দুদিন মনের আশা পূরণ, দীর্ঘদিনের কোনো আশা পূরণ, অনেক দিন ধরে চেষ্টা করছেন এমন কোনো কাজে সাফল্যের অগ্রগতি আসার চান্স থাকছে। তুলা রাশি বা তুলা লগ্ন। চলে আসি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। যে সময়টা ভালো শুরু হচ্ছিল বলে আপনি আশা করছেন, সেটা কিন্তু 10-20% বিগড়বে, একটু যেন ডিস্টার্ব হয়ে গেল, এটা ফিল করবেন। আমি গত সপ্তাহ বলেছিলাম, তার আগের সপ্তাহ বলেছিলাম বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু শুভ সময়। এই সপ্তাহ থেকে একটু কিন্তু সময়টা বিগড়চ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। একটু বাধা, অর্থনাশ, মেডিকেল এক্সপেন্সেস, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন, রাস্তাঘাটে বিপত্তি আসতে পারে। যারা গাড়ি চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, সতর্ক থাকুন। সিঁড়ি দিয়ে নামার সময় খুব দ্রুততার সাথে নামবেন না। যারা গৃহিণী তারা আগুনের সামনে সাবধানে থাকবেন, কোনো রকম বিপত্তি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সময়টা কিন্তু একটু বিগড়চ্ছে। কারোর থেকে আপনি ফ্রড হতে পারেন, কাউকে টাকা দিয়ে টাকা নষ্ট হতে পারে, কোনো জায়গা থেকে ঝামেলার মধ্যে জড়াতে পারেন, আটকে থাকা কাজে আরও দেরি হয়ে যাবে, শত্রুতা বাড়বে। তবে এর মধ্যেও কিছু সুখবরও পাবেন। সপ্তাহের প্রথম দুদিন শরীরের দিকটা কিন্তু ডিস্টার্ব করবে। সপ্তাহের মধ্যভাগে ক্লান্তি, অশান্তি, বাধা, ঝগড়া, ভয়, টেনশান, অ্যাংজাইটি কিন্তু বাড়বে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য ভালো। নানাবিধ উন্নতি, কাজে উন্নতি, সাফল্য, দূর থেকে যোগাযোগ কিছু আসবে এবং টাকা পয়সা বা অর্থের কিছু যোগাযোগ বা সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা বিজনেস করেন বা পেশার মধ্যে রয়েছেন। চলে আসি ধনু রাশি বা ধনু লগ্ন। ধনু রাশি বা ধনু লগ্নের সময় কিন্তু বেশ ভালো, ভালোর দিকে এগোচ্ছেন। বাধা বিপত্তি কাটিয়ে, মানে ক্রিকেটের ভাষায় তুলে ছক্কা মারার সময়, বেশ ভালো সময়। সামনে ভালো সময় আসছে ধনু রাশি বা ধনু লগ্ন। অর্থ বৃদ্ধি, সাপোর্ট বৃদ্ধি, ঝঞ্ঝাট কাটবে, মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, মনে আশার সঞ্চার হবে, ভালো ভালো কিছু ঘটনা, সুখবর আপনি পাবেন। শুরু হয়ে গেছে টাইমটা এবং এখন কিন্তু 1-1.5 মাস বেশ ভালো যাবে, খুব ভালো সময় আছে। কিন্তু যারা ব্যবসা করছেন বা যারা পেশার মধ্যে রয়েছেন তাদের তো অতীব উন্নতির সময়। চাকরি ক্ষেত্রেও কিছু নতুন উন্নতির সুযোগ আসার চান্স থাকছে ধনুরাশি বা ধনুলগ্ন। সম্মান, আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কাজের দায়িত্ব বাড়লো, কাজের চাপ বাড়লো, অর্থ পাশাপাশি আপনার আসবে। যে অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো সেটা কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে, অনেকটা সাপোর্ট বাড়বে। সুযোগগুলোকে এখন কাজে লাগাতে হবে, এই সময়টা কিন্তু ভালো সময় চলছে। ব্লাড রিলেটেড যারা রয়েছেন তাদের সাথে অশান্তি, ঝগড়া ঝামেলা আসতে পারে। যারা কোনো লোন নিয়ে ফেলেছেন, একটু ট্রাভেলের মধ্যে চলছিলেন, অর্থের সাপোর্ট বা যোগান কিন্তু ঈশ্বর আপনাকে দেবেন। সময়টা সামনে সময় ভালোর দিকে যাচ্ছে। ধনুরাশি বা ধনুলগ্ন সপ্তাহের শুরুর দিকে সুখবর, উন্নতি, মনের আশা পূরণ, মন ফুরফুরে থাকবে, আনন্দ ভ্রমণ বা আনন্দে থাকবেন, খুব মনটা ভালো থাকবে সপ্তাহের শুরুর দিকটা।
সপ্তাহের মধ্যভাগে শরীরটা কিন্তু একটু খারাপ করবে। যাদের খুব খারাপ দশা চলছে মেডিকেলি ভীষণ অ্যালার্ট থাকবেন, ডাক্তারকে দেখিয়ে নিন, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করুন। ধনুরাশি বা ধনুলগ্ন সপ্তাহের মধ্যভাগটা একটু খারাপ, আর সপ্তাহের শেষ দিকে ক্লান্তি, একটু ঝামেলা, টেনশনের মধ্যে পড়ে যাবেন, অ্যাংজাইটি আসতে পারে। ধনুরাশি বা ধনুলগ্ন সপ্তাহের শেষ দুদিনটা কিন্তু একটু টেনশনের সময়। মকর রাশি বা মকর লগ্ন কর্মদক্ষতার দ্বারা উন্নতির যোগ, ম্যানেজ করে সাফল্যের যোগ, বাধাগুলো আস্তে আস্তে কাটার যোগ, কিছু সুখবর প্রাপ্তি হওয়ার যোগ। যে বিপত্তি বহুদিন ধরে চলছিল, সেই বহুদিনের বিপত্তি মেনলি যে 3-4 মাসের একটা ঝঞ্ঝাট প্রচুর পরিমাণে পাচ্ছিলেন, সেই ঝঞ্ঝাটগুলো সরে যাওয়ার যোগ, একটু আশার সঞ্চারের যোগ, একটু অক্সিজেন পাবেন। তবে কোনো কাজ শুরু করার পরে মাঝপথে কিন্তু থেমে যাবেন না। শত্রুতা, ঝামেলা, অশান্তি রয়েছে, তবুও তাদের থেকে অশান্তি কিন্তু একটু হলেও কমবে, ট্রাবল কিন্তু কমবে। কঠোর পরিশ্রম করেছেন, অনেক অপমান করেছেন, সহ্য করেছেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা কঠোর পরিশ্রম করেছেন, অনেক অপমান সহ্য করেছেন, অনেক মাথা নিচু করে থেকেছেন, অনেক আঘাত সহ্য করেছেন, অনেক শত্রুতা সহ্য করেছেন। লোকেরা আপনাকে ভুল বুঝেছে, লোকেদের থেকে ট্রাবল পেয়েছেন, সম্মানহানি হয়েছে, বদনাম হয়েছে। এর সমস্ত জায়গা একটু একটু করে রিলিফ আসার চান্স শুরু হয়েছে। শরীর খারাপ থাকবে, মেডিকেলি কিন্তু অ্যালার্ট থাকবেন, শরীর কিন্তু ভালো থাকবে না। বুদ্ধি সঠিক প্রয়োগ করে গেলে আপনার সময় কিন্তু ভালো। যে অর্থ বা সুযোগ আপনি পাবেন সেগুলোকে সেভিংস করার চেষ্টা করুন, দুমদাম খরচা করে ফেলবেন না। সময় একটু হলো 10% হলো ভালোর দিকে যাবে। মকর রাশি ও মকর লগ্ন সপ্তাহ শুরুর দিকটা কিছুটা শত্রুতার জায়গা, ঝঞ্ঝারের মধ্যে ফাঁসতে পারেন, বেফাস মন্তব্যে, বেফাস কথায়, মাথা গরমে কিন্তু বিপত্তি আসতে পারে। সপ্তাহের মধ্যভাগটা ভালো যাবে, সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, লোকের সাহায্যের হাত বাড়বে এবং আপনি আনন্দ পাবেন। সপ্তাহের শেষ দিকটা কিন্তু একটু ট্রাবল, অশান্তি, ঝগড়া, ঝামেলা এবং শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ যাবে। এবার চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। এই সপ্তাহে কাউকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, জব্দ করতে পারবেন। জব্দ করার প্ল্যান কিন্তু আপনার ফেভারে আসবে, আপনার পরিস্থিতি অনেকাংশে ফেভারে আসবে। শারীরিক পীড়া আসতে পারে, শরীর স্বাস্থ্য কিন্তু একটু খেয়াল রাখবেন, ডিস্টার্ব আসতে পারে। গুরুজনদের শরীরের দিকে খেয়াল রাখবেন, গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। ধনলাভ হওয়ার যোগ, ভ্রমণে আনন্দ, ভ্রমণে সুখকর ঘটনা ঘটবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, বিপত্তি আসতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে চিন্তায় পড়তে পারেন, একটু ঝঞ্ঝাট আসতে পারে। সপ্তাহের শুরুর দিকটা যে কাজ করবেন সে কাজে কিন্তু একটু বাধা হবে, বিপত্তি হবে। যে কাজগুলো ভাবছেন ম্যানেজ করানো ঠিক, সপ্তাহের শুরুর দিকটা ঠিক ম্যানেজ করতে পারবেন না, ম্যানেজ করতে গিয়ে বিপত্তি আসতে পারে, কাজটা ঠিক সাকসেস হলো না সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনার ফেভারে চলে আসবে, অনেক ভালো সময়, আসার সময়। তবে শত্রুতার যোগ, কারোর সাথে মতান্তরের যোগ সপ্তাহের মধ্যভাগটা, কিন্তু সপ্তাহের মধ্যভাগটা খুব ভালো যাবে। সপ্তাহের শেষ দিকটা দারুণ যাবে, আনন্দ আসবে। তবে দাম্পত্য অসন্তোষ, সপ্তাহের শেষ দিকটা দাম্পত্য অসন্তোষ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা পরিবারের মধ্যে কোনো অশান্তি, এই জায়গাটা আসবে। এছাড়া অন্য দিক থেকে নানাভাবে আনন্দ, সুখ, সমৃদ্ধি, অর্থপ্রাপ্তি, বৈভব, এই যোগগুলো তৈরি হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সপ্তাহের শেষ দিকটা পারিবারিক কিছু অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এবার চলে আসি মীন রাশি বা মীন লগ্ন। সময় বেশ খারাপ, সময় ভালো চলছে না মীন রাশি মীন লগ্নের। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন, কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলে টাকা নষ্ট হতে পারে। যে টাকা লাগাবেন সে টাকা কিন্তু নষ্ট হবে, টাকাটা কিন্তু জলের মতন বেরোবে। শরীর খারাপ যাবে, বাড়িতে অশান্তি, উটকো ঝামেলা, শত্রুতা, ঝামেলা, ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অর্থ খরচ হচ্ছে, প্রচুর ট্রাভেল ঝামেলার মধ্যে থাকবেন। যে লোকেরা বা যারা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল আপনার পাশে থাকবে, তারা কিন্তু সিউডো, ছদ্মবেশী, তারা কিন্তু আপনার পাশে থাকবে না। মীন রাশি মীন লগ্ন শত্রুদের ক্ষমতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কোনো জায়গায় আটকে গেলেন, ট্রাভেলের মধ্যে পড়ে গেলেন, এগুলো চান্স আছে। যাকে বিশ্বাস করবেন বলে ভেবেছেন সেখান থেকেই ঝামেলা, আপনার কিন্তু ক্ষতি হওয়ার চান্স, আপনার কিন্তু অশান্তি হওয়ার চান্স। খেয়াল রাখবেন, মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে। মীন রাশি বা মীন লগ্ন সময় কিন্তু ফেভারেবল নয়। সপ্তাহের শুরুর দিকে অশান্তি, ঝগড়া, ঝামেলা, ট্রাবল, শত্রুরা আপনার ওপর মানে মাথায় চাপতে পারে। শত্রুরা কিন্তু আপনাকে এখন কিন্তু কোনোভাবে রেয়াত করবে না। একটু ট্রাবলের মধ্যে পড়ে যাবেন, মাথা ঠান্ডা করে নিজের ল্যাজ গুটিয়ে থাকুন। মীন রাশি মীন লগ্নের কিন্তু এখন চুপ হয়ে থাকার সময়, মেনলি যাদের মীন রাশি, কারণ রাশিটা 70 ভাগই আমাদের এফেক্ট পড়ে, লগ্নের ভাগ ক্ষেত্রে মাত্র 30 ভাগ। তো মীন রাশির জন্য সময়টা কিন্তু বেশি খারাপ, মীন লগ্নের জন্য কম কম খারাপ। সপ্তাহের মধ্যভাগে কার্যহানি, যে কাজ করবেন সে কাজে বাধা আসবেন, ঠোকর খাবেন। সপ্তাহের শেষ দিকটা কিছুটা ভালো আসবে মীন রাশি বা মীন লগ্ন।
সপ্তাহের শেষ দিকটা কিছুটা ভালো আসবে। তবে মীন রাশি মীন লগ্নের জন্য কিন্তু প্রবল 7.5 চলছে। তো এই 7.5 কিন্তু প্রতিকার করা দরকার। অর্থাৎ মেষ রাশি 7.5 চলছে, প্রতিকার দরকার। সিংহ রাশি 2.5 চলছে, প্রতিকার করা দরকার। কন্যা রাশির প্রতিকার দরকার, বৃশ্চিকের প্রতিকার দরকার, মকরের প্রতিকার দরকার এবং মীন রাশি এদের কিন্তু প্রতিকার দরকার, যাদের খুব খারাপ দশা চলছে। সবারই নয়, যাদের খুব খারাপ দশা চলছে। আমার প্রেডিকশনগুলো মিলে যাচ্ছে, দেখছেন না, মিলছে। যাদের মিলছে বুঝবেন তাদের দশাটাও কিন্তু অত্যন্ত খারাপ চলছে, ফলে তাদের কিন্তু প্রপার প্রতিকারের দরকার। যারা ডিসিশন নিতে পারছেন না কী করবেন, তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারগুলোতে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে, প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আমার সাথে কথা বলতে পারেন। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। আপনার ডেট অফ বার্থ দেবেন, টাইম অফ বার্থ দেবেন, প্লেস অফ বার্থ দেবেন, দিয়ে চুপ করে থাকুন। আমি আপনাকে প্রেডিকশন করবো কী চলছে, আপনাকে আমার বলার দরকার নেই। আর যারা চেম্বার আসতে চেয়েছেন চেম্বার আসতে পারেন। চেম্বারে কিন্তু আমি ম্যাক্সিমাম 20 মিনিট দেখি। আমি ম্যাক্সিমাম অনলাইনে দেখি। অনলাইনে প্রতিদিন আমার 10 থেকে 12 জন করে ক্লায়েন্ট থাকে। আমি প্রত্যেককে সার্ভিস দিই, পরিষেবা দিই। মানে আপনারা অনেকে চেম্বারে আসতে চান, চেম্বারেও যে কথা বলি অনলাইনেও সে কথা বলি। মানে এই নয় যে অনলাইনে কথা বলছেন বলে আমি কথা কম বলবো, এটা মোটেও নয়। বরঞ্চ অনলাইনে আমার ফিসটা কম, চেম্বারে ফিসটা বেশি। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে 86 দিয়ে, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি আমার সাথে কথা বলতে পারেন প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আমি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কারোর সাথে কথা বলি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এছাড়াও যে দুটো নাম্বার যাচ্ছে দেখুন, 98302 93808, এছাড়াও 8334805839, এই নাম্বারটায় আপনি প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আমার 3টে জায়গায় চেম্বার আছে, ওয়েস্ট বেঙ্গলে, কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতার গোল পার্কে। এই 3 জায়গায় আমার চেম্বার আছে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে অবশ্যই দেখাতে পারেন। নমস্কার।